হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব শ্রীকৃষ্ণের ড্রয়িংটি নিয়ে এবং এটির ওপরে কিভাবে আমি শেডিংয়ের কাজ করলাম সেটি নিয়ে। আর গত পর্বে এটিরই আমি আউটলাইন ড্রয়িং ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে আমি এটির আউটলাইন করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পরে সময় করে আউটলাইন ড্রয়িং ভিডিওটি দেখে নিও। আর আজকের পর্বে যে সমস্ত ড্রয়িং মেটেরিয়ালস টুলস আমি ব্যবহার করেছি সেগুলো ড্রয়িংয়ের বিভিন্ন পার্টে আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, যদি তোমাদের এই ধরনের বাংলায় ড্রয়িং ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করতে পারো। তাতে যখনই চ্যানেলটিতে নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের কি রকম ড্রয়িং ভিডিওর প্রয়োজন সেটাও কিন্তু তোমরা নিচে কমেন্ট অপশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো শেডিংয়ের কাজটা শুরু করা যাক। তো প্রথমেই আমি শ্রীকৃষ্ণের পাগড়ির ওপরে যে ময়ূর পালকটি রয়েছে তার উপরে শেডিংয়ের কাজটি করছি। আর এটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি 8B পেন্সিল। ডার্ক ভ্যালুটাকে একটু বেশি ডার্ক দেখানোর জন্য 8B পেন্সিল এখানে ব্যবহার করছি। তো এভাবে সুন্দর করে ভেতরের পোর্শনটা করে নেওয়ার পরে এবং ধীরে ধীরে আস্তে আস্তে করে কি করব, আশেপাশে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে তার উপর শেডিংয়ের কাজ করছি। এবং ময়ূর পালকটাকে সম্পূর্ণ এখানে মোটামুটিভাবে একটু করে নিলাম, কেটেই দিলাম, দিয়ে বাকি পোর্শনটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে ময়ূর পালকটিকে এখানে শেডিংটাকে করে নেওয়া হলো। দেখো, শেডিংয়ের কাজ করার জন্য দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেন্সিল সিলেকশন এবং দ্বিতীয় হচ্ছে ব্লেন্ডিংয়ের কাজ করা। তো এই পেন্সিল সিলেকশন ভ্যালুর ওপর ডিপেন্ড করে করা যেতে পারে। যেমন ধরো এখন পাগড়ির যে পোর্শনটার ওপর আমি কাজ করছি এটাতে আমি ব্যবহার করলাম 4B পেন্সিল এবং তারপর ব্লেন্ডিং করার জন্য এখানে একটা নর্মাল ব্রাশ, আমি ড্রয়িং ব্রাশ যে কোনো হতে পারে, কিন্তু তার লেন্থটা ছোট হলেই ভালো। তাতে টিপটা যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে ব্লেন্ডিং করতে সুবিধা হয় আর কি। এবার বাকি পাগড়ির যে পোর্শনসটা রয়েছে সেই বাকি পাগড়িটাকে আমি এখানে করে নিচ্ছি এবং ভেতরের পোর্শনটাকে লাইনগুলোকে একটু ডার্ক করে নিয়ে পেপার ব্লেন্ডিং স্টাম্পস আমি এখন ইউজ করছি। 5 নাম্বার পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে আমি সুন্দর করে এভাবে পোর্শনসগুলোকে ব্লেন্ড করে নিলাম। ঠিক একই রকমভাবে পাগড়ির যে বাকি পোর্শনসগুলো আছে সেগুলো আমি দেখব এবং এর ওপরে অ্যাপ্লাই করব এটাকেই। এবার পাগড়ি ঠিক ওপরে দেখো পাতার অংশ এবং ছোট্ট যে ফুলটা রয়েছে পাগড়ির ওপরে সেটার ওপরে আমি এইভাবে সুন্দর করে শেডিংটাকে অ্যাপ্লাই করছি। তো পেন্সিল দিয়ে এইভাবে আউটলাইনগুলোকে ঠিক করে নিলাম এবং তারপর এর ওপরে ব্লেন্ডিংয়ের কাজটা আমি করে নেব এবং এইভাবে সুন্দর করে গোটা পাগড়িটা আমি করব। এখানেও তাই পেপার ব্লেন্ডিং স্টাম্পসটাকে আমি ইউজ করছি। 5 নাম্বার পেপার ব্লেন্ডিং স্টাম্পস এখানে ইউজ করা হচ্ছে। তো পেপার ব্লেন্ডিং স্টাম্পস তো বিভিন্ন সাইজের হতে পারে, আরও বেশি থিন হতে পারে বা আরও তুমি নাম্বার ভ্যালুর ওপর ডিপেন্ড করে আর কি। 1 নাম্বার, 0 নাম্বার বা 5 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, বিভিন্ন নাম্বারের হতে পারে। তো চুলটাকে এখানে ডার্ক করার জন্য, লাইনগুলোকে ঠিক করার জন্য এখানে আমি ইউজ করছি চারকোল পেন্সিল। তো গ্রাফাইট পেন্সিল এখানে আর ইউজ আমি করছি না, কারণ চুলটা একটু বেশি ডার্ক হবে আর কি। সেই ভ্যালুটাকে আরও বেশি ডার্ক দেখানোর জন্য অবশ্যই চারকোল পেন্সিলটা বেস্ট আর কি। তো তার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করছি। কানের কোনা দিয়ে গলার পাশের পোর্শনসগুলোর ওপরে ঘাড়ে যে চুলগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি ডার্ক দেখানোর জন্য এই পেন্সিলটা আমি এখানে ইউজ করছি। এবং এই চুলের পোর্শনটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে ড্রয়িং ব্রাশ ইউজ করছি, যেটা আমি প্রথমে ইউজ করেছিলাম ব্লেন্ডিংয়ের কাজ করার জন্য। এইভাবে অ্যাপ্লাই করলাম। দেখো, চুলের শেডিংটাকেও কিন্তু এখানে খুব সুন্দর করে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এবারে বাকি মুখমণ্ডলের ওপরে আমরা দেখব যে মুখের পোর্শনের ওপর যে সমস্ত লাইট এবং শেডিং যে এরিয়াগুলো হবে সেই লাইট শেডিংয়ের কাজগুলো করার জন্য এইভাবে এখানে 2B পেন্সিল ইউজ করা হচ্ছে। এটা কিন্তু বেশি ডার্ক করা হবে না, এটা হালকা করেই এখানে আমি অ্যাপ্লাই করছি। তার জন্য 2B পেন্সিলটাকে এইভাবে আলতো আলতো করে ইউজ করছি। হ্যাঁ, তোমরা বলতে পারো ভিডিওটা এত বেশি ফাস্ট কেন? কারণ ভিডিওটা লেন্থ অনেক বেশি, তো লং হচ্ছে। তো সেটাকে একটু ছোট করার জন্যই আর কি স্পিডটাকে আমি 2x করে নিয়েছি, তাতে একটু মনে হচ্ছে স্পিডটা বেশি। যদি তোমাদের অসুবিধা হয় যে হ্যাঁ এতটা স্পিডে ড্রয়িংটা ঠিক ভালো লাগছে না, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নিচে দেওয়া কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানিও যে এই স্পিডটা রাখাটা ঠিক হচ্ছে কিনা, নাকি নর্মাল যে স্পিডটা থাকে আর কি সেভাবে করেই কেটে কেটে ভিডিওটা করা।
যদিও তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো না, আমি অ্যানালিসিসে দেখেছি যে মিনিমাম ধরো 1 মিনিট বা খুব বেশি হলে 1 মিনিটই বলতে পারি আর কি, আর কম হলে তো বুঝতেই পারছো সেকেন্ডের মধ্যে ডিপেন্ড করে। তো একটা বড় ভিডিও যখন এইভাবে ডিটেলসে করা হয় তখন কিন্তু সম্পূর্ণটা যদি ঠিকঠাকভাবে দেখানোর চেষ্টা করা হয় সেটা কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যাবে। আমার মনে হয় না এতটা সময় ধরে কেউ ভিডিওতে তোমরা থাকো। তো হ্যাঁ, সবাই থাকো না তা নয়, কেউ কেউ হয়তো থাকো, কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু থাকো না। তো যাই হোক, মুখমণ্ডলের পুরো পোর্শনটার ওপরে আমি শেডিংটাকে করে নিলাম। এই শেডিং করার জন্য 2B পেন্সিল আগেই আমি তোমাদেরকে বললাম ইউজ করেছি, আর বাকি ব্লেন্ডিং করার জন্য এখানে আমি পেপার ন্যাপকিনও ইউজ করলাম। এবার চোখটাকে করার জন্য, চোখের এরিয়াটাকে ব্ল্যাক করার জন্য এখানে আমি গ্লাস জেল ইউজ করছি। ব্ল্যাক কালারের গ্লাস জেল আমি এখানে ব্যবহার করছি এবং সেটা দিয়ে আমি সুন্দর করে চোখগুলোকে আরেকটু বেশি ডার্ক করে নিচ্ছি এবং আউটলাইনটাকে আরও একটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এইভাবে এখানে গ্লাস জেলটা ব্যবহার করা হচ্ছে এই পোর্শনটাকে দেখানোর জন্য। গ্লাস জেল তোমরা ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো। এটা আদার্স যে সমস্ত আমার ড্রয়িংগুলো রয়েছে সেখানে আমি তোমাদেরকে গ্লাস জেল সম্পর্কে বলেছিলাম এবং দেখিয়েছি। ওয়াটার কালারের ক্ষেত্রে আউটলাইন যেটা ড্রয়িং করা হয় সেক্ষেত্রে গ্লাস জেলটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আনে আর কি। এরপর ঠোঁটের পোর্শন, নাকের পোর্শন এগুলোকে ঠিক করে নিলাম। তো এরপরে বাকি যে অংশগুলো রয়েছে, গলার নিচে যে ডার্ক শ্যাডোটা হবে সেটাকেও ঠিক করে নিচ্ছি, এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ঘাড়ের যে কাপড়টা রয়েছে শ্রীকৃষ্ণের, সেই কাপড়ের পোর্শনসগুলো, লাইনগুলোকে এখানে ঠিক করে নিচ্ছি এবং তারপর ব্লেন্ড করে নিলাম। এবং বাকি যে হাতের পোর্শনসটা রয়েছে সেই হাতের পোর্শনের ওপরে আমি এবারে একটু পেন্সিলটা চেঞ্জ করে নিলাম। এটা 6B পেন্সিল আর কি, সেটা দিয়ে আউটলাইনগুলোকে একটু বেশি ডার্ক করে নিলাম এবং তারপর পেপার ব্লেন্ডিং স্টাম্পস আমি এখানে ইউজ করছি এটাকে ব্লেন্ড করার জন্য। এইভাবে একটু বেশি অ্যাঙ্গেলটাকে রেখে আস্তে আস্তে করে এইভাবে ব্লেন্ড করে দেওয়া হলো, তাতে খুব সুন্দর কিন্তু একটা শেডিং ওখানটাতে আসবে। ঠিক আছে, গলায় যে মালাটা রয়েছে সেই মালার উপরে আমি ডার্ক ভ্যালুটাকে বেশি দেখানোর জন্য এখানে চারকোল পেন্সিলই ইউজ করছি এবং তারপর ব্রাশ দিয়ে কিন্তু এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে মালা যেগুলো রয়েছে সেগুলোকে করা হলো এবং গলার বাকি পোর্শনস এবং বুকের যে সমস্ত শেডিংগুলো হবে সেগুলোকে আমি ঠিক করে নেব এইভাবে। ঠিক আছে, তো নর্মালি হালকা যে সমস্ত ভ্যালুগুলো থাকবে শেডিংয়ে সেটা করার জন্য অবশ্যই কিন্তু 2B বা HB এই ধরনের পেন্সিল ইউজ করা যেতে পারে এবং বাকিগুলো ডার্ক করার জন্য অবশ্যই চারকোল পেন্সিল ইউজ করা যেতে পারে, যেটা আমি আর কি এই ছবিতে করেছি তোমরা দেখতে পাচ্ছ। এবং গলায় যে মালা, ফুলের মালাটা রয়েছে সেই মালাটাকেও কিন্তু আমি এভাবে সুন্দর করে ব্লেন্ড করছি। এখানে ব্রাশ দিচ্ছি, কারণ যখনই মনে হবে যে ব্লেন্ডিংটা হালকা করে করার প্রয়োজন আছে, বেশি চেপে করার প্রয়োজন নেই, তখন কিন্তু ব্রাশ ইউজ করাটা ভালো। আর যখন মনে হবে যে না একটু প্রেশারের প্রয়োজন আছে তখন পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করাটা ভালো। এইভাবে সুন্দর করে মালা পোর্শনটা কমপ্লিট হয়ে গেল এবং তারপর ঘাড়ের ওপরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়ের অংশটাকেও কিন্তু একই রকমভাবে আমি এখানে ব্লেন্ড করছি। বন্ধুরা, এই যে পোর্শনসটা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় লাইট হচ্ছে কোথায় ডার্ক হচ্ছে, এই ভ্যালুগুলো চুজ করাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইটাই কিন্তু ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপর। তো যত বেশি প্র্যাকটিস করা যাবে এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু বোঝা যাবে আর কি। হ্যাঁ, যে কোন পোর্শনটাতে একটু হালকা করার প্রয়োজন আছে বা লাইট দেখানোর প্রয়োজন আছে, কোন পোর্শনে একটু ডার্ক করার প্রয়োজন আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মোটামুটি এগুলোই আজকের পর্বটাতে ছিল আর কি। তো শেডিংয়ের এই পোর্শনসগুলোই আজকের আলোচ্য বিষয় ছিল। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ঠিকঠাক আছে বা তোমাদের পছন্দ হয়েছে, এমনটি যদি হয় তাহলে তোমরা যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটি লাইক প্রেস করে যেও। লাইক থাকলে এই ধরনের কাজ করতেও খুব ভালো লাগে আর কি, ইচ্ছে করে যে হ্যাঁ তোমরা পছন্দ করছো, এই ব্যাপারটা কিন্তু থাকে লাইকের। আর অনেকে লাইক না করেই চলে যাচ্ছ, সেটা কিন্তু ঠিক নয় আর কি। লাইকটা দিলে কি হয়, তো বোঝা যায় যে আমি কি বোঝাতে চেয়েছি এবং তোমাদের সেটা ভালো লাগলো কিনা সেটা। আর যদি তোমাদের নতুন রকম কোনো রকম ড্রয়িংয়ের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা নিচে দেওয়া কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো আরও যে সমস্ত ভিডিওগুলো আসবে চ্যানেলে সেখানে তোমাদের কমেন্ট করা ড্রয়িংগুলো আনার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমরা মেলও করতে পারো। তো ডেসক্রিপশানে মেলটাও রয়েছে, যে তোমরা যদি পার্সোনালি কোনো ছবি ড্রয়িং করাতে চাও চ্যানেলে তাহলে কিন্তু তোমরা সেটাকে মেল করতে পারো, ছবিটাকে মেল করতে পারো। আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব আর কি এই ম্যাটারগুলো নিয়ে, এবং সেই ছবিগুলোকে কিন্তু ড্রয়িং করার চেষ্টা করব। তো আজকে ড্রয়িং ভিডিওটা এই পর্যন্তই ছিল।
দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি নতুন পর্বে। সবাই সঙ্গে থেকো এবং দেখতে থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলে যারা নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, যদি তোমাদের মনে হয় বাংলায় এই ধরনের ড্রয়িং টিউটোরিয়াল তোমাদের প্রয়োজন আছে এবং যদি চ্যানেলটি ভালো লাগে আর কি, তাহলে কিন্তু অবশ্যই যারা নতুন এসেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করেই যেও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।